আজকে আমরা ইট্যাপসে একটি স্মল বিল্ডিং ড্রয়িং করা শিখব। তো সেটার জন্য সবার আগে আমাদের প্রয়োজন একটা প্ল্যান ভিউ। এটা হচ্ছে আমাদের স্মল বিল্ডিং এর প্ল্যান ভিউ। আমি যদি একটু দেখি সেক্ষেত্রে হচ্ছে এখানে আহ সবকিছু দেওয়া আছে, প্ল্যান ভিউ দেওয়া আছে। এই পাশে হচ্ছে এলিভেশন ভিউ দেওয়া আছে। এই পাশে এফসি, এফওয়াই, এরপরে লোড গুলো দেওয়া আছে, এরপর হচ্ছে সেকশন গুলো দেওয়া আছে। সেকশনে অর্থাৎ বিম সাইজ, কলাম সাইজ, স্ল্যাব সাইজ সবগুলো দেওয়া আছে। তো আমরা এটার জন্য হচ্ছে সবার আগে হচ্ছে ড্র করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের গ্রিড নাম্বার প্রয়োজন। তো এখানে আমরা দেখতে পারতেছি যে এক্স বরাবর যদি দেখি তাহলে আমাদের গ্রিড হচ্ছে 4টা। আর যদি ওয়াই বরাবর বলি, ওয়াই বরাবর হচ্ছে গ্রিড 3টা। তাহলে আমাদের এখানে ড্র করার সময় এক্স বরাবর গ্রিড আমরা 4টা দিব এবং ওয়াই বরাবর 3টা দিব। আর হচ্ছে ওয়াই বরাবর যে গ্রিড গুলা দিব সেটার ডিস্টেন্স হচ্ছে 15 ফিট করে, এবং এক্স ডিরেকশন বরাবর যেটা আছে মানে এক্স গ্রিডের যে স্পেস গুলা সেটা হচ্ছে একটা 12 ফিট, 15 ফিট, 12 ফিট। তাহলে আমরা এখন ড্র করা শুরু করি। এটার জন্য আমরা এই ট্যাবসে চলে যাব, নিউ অপশন চালু করব। এরপর হচ্ছে আমরা এখানে যেটা বলেছিলাম যে এক্স বরাবর 4টা এবং ওয়াই বরাবর 3টা। তাহলে আমরা এক্স বরাবর 4 এবং ওয়াই বরাবর 3টা দিয়ে দিব। তো এক্স বরাবর হচ্ছে ওয়াই বরাবর 3টা দেওয়ার পর আমরা হচ্ছে এখানে আমাদের যে কাস্টম গ্রিড স্পেসিং আছে সেটা অ্যাড করব। এটার জন্য আমরা ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং এ যাব। প্রথমটা ছিল 12 ফিট, এরপরটা ছিল 15 ফিট, এরপরটা ছিল আবার 12 ফিট। আমাদের এক্স ডিরেকশন বরাবর দেওয়া শেষ। এবার ওয়াই ডিরেকশন যদি যাই, ওয়াই ডিরেকশনের জন্য ছিল দুটাই 15 ফিট করে, তাহলে এখানে আমরা 15 আর 15 দিয়ে দিতে পারি। আর বাবল সাইজ যেহেতু একটু বড় দেখাচ্ছে, এখানে আমরা বাবল সাইজটা ছোট করার জন্য 25 দিতে পারি। তারপর ওকে দিয়ে দিই। এখন আমাদের হচ্ছে বিল্ডিংটা হচ্ছে মূলত, যদি গ্রাউন্ড ফ্লোর সহ ধরি তাহলে গ্রাউন্ড ফ্লোর প্লাস আরো তিনতলা বিল্ডিং। কিন্তু আমরা যখন এই ট্যাপসে ড্র করব তখন হচ্ছে আমরা যেহেতু বারবার যেন ড্র করা না লাগে সেজন্য হচ্ছে আমরা আগে একটা ফ্লোরের জন্য ড্রয়িং করব। অর্থাৎ তাহলে যদি আমরা ধরি গ্রাউন্ড ফ্লোর আর একটা ফ্লোর, তাহলে টোটাল 2টা ফ্লোর, এই জন্য আমরা 2 স্টোরি দিব। এখানে হচ্ছে আমাদের স্টোরি হাইট ছিল 10 ফিট। আর যদি আমাদের গ্রাউন্ড ফ্লোরের যদি হাইটটা ধরি তাহলে হচ্ছে 6 ফিট। তাহলে মোটামুটি আমাদের এটা দেওয়া শেষ। আমরা এখন ওকে ক্লিক করব। তো ওকে ক্লিক করলে আমরা দেখতে পারবো, আমরা যদি একটু 3D ভিউতে চলে যাই, আমাদের নিচেরটা হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর আর উপরটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো আমাদের এটা করার আগে, সবার আগে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমরা সবার আগে ট্রাই করবো ফাইলটা সেভ করে নেওয়ার। তো আমি ফাইলটি সেভ করে নিলাম আজকের ডেটে। তো আমাদের ফাইল সেভ করা শেষ। এখন আমাদের যেটা কাজ, সবার আগে হচ্ছে আমরা ডিফাইন করবো। ডিফাইন ম্যাটেরিয়াল সেকশন যাব। ম্যাটেরিয়াল সেকশনে যাই। এখানে হচ্ছে যেহেতু আমাদের আহ প্রশ্নে বলে দিয়েছে, আমাদের প্রশ্ন যদি একটু দেখে আসি যে এ প্রাইম সি 3000 কেএসআই আছে, সরি 3 কেএসআই আছে, এবং আরেকটি আছে 3.5 কেএসআই। তাহলে আমরা এই দুইটা দিয়ে সেভ করব। সুতরাং এটা প্রথমটা আমরা 3 কেএসআই দিয়ে সেভ করলাম, 3 কেএসআই এগুলো থাকবে। এখানে হচ্ছে আমাদের ক্যালকুলেশন ওয়াইজ চেঞ্জ হবে, অর্থাৎ 57,000 রুট এফসি, 57,000 রুট 3000 যদি দেই তাহলে আসে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা জাস্ট এখানে ইনপুট দিয়ে দিবি। আচ্ছা, আমাদের হচ্ছে ভ্যালু ইনপুট দেওয়া শেষ। এরপর হচ্ছে মডিফাই শোতে যাব। যাওয়ার পর হচ্ছে আমরা এখানে জাস্ট 3000 করে দিব। 3 কেএসআই সবসময় হচ্ছে 3000 পিএসআই, তো 3000 পিএসআই করে দিলাম। ওকে। এবার হচ্ছে আমরা এটা কপি করে হচ্ছে 3.5 কেএসআই এর জন্য বানাবো। আচ্ছা, তাহলে সেজন্য হচ্ছে আমরা 3 কেএসআই কে কপি করে নিব। তাহলে অ্যাড কপি দিলাম। তারপর জাস্ট এটা যেহেতু 3.5 ছিল, তাহলে 3.5 কেএসআই। আর এখানেও জাস্ট চেঞ্জ হবে, যেহেতু এটা 3,500 জন্য। তাহলে আমরা 57,000 রুট 3,500 দিব। তাহলে যে ভ্যালুটা আসে এখানে ইনপুট দিব, 272,165.475, সরি 476। এরপর হচ্ছে আমরা মডিফাই শো ম্যাটেরিয়ালসে যাব। যাওয়ার পর এখানে জাস্ট 3,500 করে দিব, দিয়ে ওকে দিব। তাহলে আমাদের প্রাইম সি গুলো দেওয়া শেষ। এরপরে আমাদের যে 60 কেএসআই আছে সেটা আমরা সেট করে নিব। সেটার জন্য আবারও আমরা কপি যেতে পারি।
যাওয়ার পর এখানে লিখে দিব 60 কেএসআই, তাহলে 60 কেএসআই। আর এখানে চেঞ্জ করতে হবে, জাস্ট কনফিগ থেকে আমরা এখানে রিভার করে দিতে পারি। আর এখানে হচ্ছে আমরা জাস্ট সেফটি পারপোসে এটা 58,000 করে দিব, আর এটা হচ্ছে 88,000 করে দিব। তাহলে আমাদের ম্যাটেরিয়ালস প্রপার্টি যে 3 কেএসআই, 3.5 কেএসআই, 60 কেএসআই এগুলো ডিফাইন করা শেষ। এরপরে আমাদের যেটা ডিফাইন করতে হবে সেটা হচ্ছে স্ল্যাব। আমাদের স্ল্যাব বলে দিচ্ছে কোশ্চেনে যে আমাদের স্ল্যাব হচ্ছে 5 ইঞ্চি থিকনেসের। সুতরাং আমরা হচ্ছে ডিফাইনে যাব, স্ল্যাব সেকশনে যাব, যাওয়ার পর হচ্ছে আমরা অ্যাড নিউ প্রপার্টি দিতে পারি অথবা কপি দিতে পারি, এটা ইচ্ছা। অ্যাড নিউ প্রপার্টি দিলাম, তারপর আমাদের স্ল্যাব যেহেতু 5 ইঞ্চির, তো স্ল্যাব 5 ইঞ্চি নাম ডিফাইন করলাম। আর স্ল্যাবের ম্যাটেরিয়ালস বলে দিচ্ছিল 3 কেএসআই, তো আমরা 3 কেএসআই দিয়ে দিব। আর এখানে এগুলো যা আছে সব ঠিক থাকবে, জাস্ট এখানে হচ্ছে আমরা 5 দিয়ে দিব। তাহলে আমাদের স্ল্যাব ডিফাইন করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ডিফাইনে যাব, আমাদের সেকশন প্রপার্টিস যে ফ্রেম সেকশন গুলো আছে অর্থাৎ বিম সাইজ, কলাম সাইজ এগুলো সেট করতে হবে। সেজন্য হচ্ছে আমরা ফ্রেম সেকশন সিলেক্ট করে আমরা যেগুলো আছে এগুলো সব ডিলিট করে দিব। তো সবগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করা শেষ। এরপর হচ্ছে আমরা এখানে হচ্ছে অ্যাড নিউ প্রপার্টিতে যাব, যেটা একটা রেক্টেঙ্গুলার। সো রেক্টেঙ্গুলার সেকশন সিলেক্ট করলাম। এরপর আমরা এখানে বিমের নাম দিয়ে দিব। প্রথমটি যদি আমরা বি1 ধরি, বি1 এর মান দেওয়া ছিল 15x ইন্টু 18 আর কি। তো এটা ডেপথ হচ্ছে 18, তাহলে আমি ডেপথ 18 দিয়ে দিব আর উইথ 15 দিয়ে দিব। এরপর আমরা হচ্ছে এখান থেকে মডিফাই শো রিভার থেকে আমরা এখানে চেঞ্জ করতে পারি কয়টা রড দিবা কলাম দিব। তো আমাদের যেহেতু এটা বিম, সেক্ষেত্রে আমাদের এখানে M3 ডিজাইন বিম করে দিব, তাহলে অটোমেটিক চলে আসবে। তো টপ বার এগুলো হচ্ছে আমরা যে কভার, কভার হচ্ছে আমরা এটাই দিই 2.5 ইঞ্চি, সো এটা দেওয়া চেঞ্জ করা লাগবে না। এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, এখান থেকে 60 কেএসএ দিয়ে দিব, এটাও 60 কেএসএ দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা নর্মালি ওকে ক্লিক করব। সরি, এটা তো হয়ে গেছে, এখানে ওকে দিব। তারপরে তাহলে আমাদের একটা বিম ইয়ে করা শেষ। তো আমরা নিচের সেকশনটা একটু ডিলিট করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে আর কি। এরপরে জাস্ট আমরা কপি করব, এখান থেকে অ্যাড কপি দেয়। আমাদের যে সেকেন্ড বিমটা, সেকেন্ড বিমের সাইজ ছিল B2 দিয়ে ডিফাইন করি, তাহলে B2 12x15, এটা দিয়ে আমরা দিতে পারি। এখানে হচ্ছে আমরা 15 দিলাম ডেপ আর উইথ দিলাম 12। এরপর হচ্ছে আমরা ওকে দিয়ে দিব। আমরা এটাকে আবার কপি করব, যেহেতু আমাদের আরেকটা বিম বাকি আছে যেটা হচ্ছে গ্রেড বিম। তো এটার নাম আমরা গ্রেড বিম হিসেবে জিবি দিলাম, গ্রেড বিম। এটার ডাইমেনশন ছিল 12x12। তাহলে আমরা এখানে 12 করে দিচ্ছি, 12 12। আচ্ছা, আরেকটা জিনিস এখানে খেয়াল করতে হবে, আমরা এই জিনিসটা চেঞ্জ করিনি। এটা ছিল 3 কেএসআই দেওয়া ছিল, তো আমরা এটা 3 কেএসআই করে দিব। ওকে, আমি যদি আগের গুলো একটু মডিফাই করে আসি, মডিফাই 3 কেএসআই হবে, তাহলে 3 কেএসআই। ওকে, এর উপরটাও চেঞ্জ করতে হবে, তাহলে মডিফাই 3 কেএসআই। ওকে, তাহলে আমাদের হচ্ছে বিম গুলো ডিফাইন করা শেষ। এবার হচ্ছে আমাদের কলাম ডিফাইন করতে হবে, সেজন্য আমরা অ্যাড নিউ প্রপার্টিতে চলে যাব। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, যেহেতু রেক্টেঙ্গুলারই দিব, আর সার্কুলার হলে সার্কুলার দিতাম। তাহলে হচ্ছে কলাম সাইজ, তাহলে সি, প্রথম কলাম যে সাইজ আমরা C1 দিয়ে ডিফাইন করলাম, এটার সাইজ ছিল 12x15, তাহলে 12x15। আর এটা দেওয়া ছিল 3.5 কেএসআই, মানে 3.5 কেএসআই। তো 3.5 কেএসআই দেওয়া হয়েছে। এটা যেহেতু কনক্রিট রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার থাকলো, এটা হচ্ছে আমরা জাস্ট 15 করে দিলাম ডেপথ এবং উইডথ করে দিলাম 12। এখন আমরা যদি মডিফাই শো রিভারে যাব, যাওয়ার পর এটা তো কলাম অটোমেটিক দেওয়া আছে, এখান থেকে আমরা 60 কেএসআই করে দিব, এটাও 60 কেএসআই করে দিব। এখন একটা ব্যাপার আছে যে আমরা এখানে রড কয় ইঞ্চি পর পর দিতে চাচ্ছি সেটা ডিপেন্ড করতে। যেমন আমরা যদি এক্স বরাবর আর কি, এক্স বরাবর কয়টা রড বসাবো সেটা হচ্ছে এটা, আর ওয়াই বরাবর কয়টা রড বসাবো সেটা হচ্ছে এটা। তো আমরা ধরে নিলাম যে স্পেস আমরা 4-এর কাছাকাছি রাখবো আর কি, 4 ইঞ্চির কাছাকাছি। তাহলে সেই জন্য হচ্ছে আমরা এখানে যেহেতু 12 ইঞ্চি আছে, তাহলে 3 4 12, আমরা এখানে 3টা দিলেই চলবে। আর এই পাশে যেহেতু 15 আছে,
সুতরাং হচ্ছে আমরা 4 4 16 হয়, তো ধরে নিলাম যে 4টা দিচ্ছি। আর হচ্ছে আমরা সাইড চেষ্টা করি সবসময় কর্নার রড গুলো একটু মোটা দিতে, আর মিডিলের রড গুলো একটু চিকন দিলেও চলে। আমরা ধরে নিলাম যে কর্নার রড গুলো হচ্ছে নাম্বার 9, আর ভিতরে ইয়েগুলো হচ্ছে কথার কথা নাম্বার 7। তো নাম্বার 7 দিয়ে দিলাম। আর টাইবার হচ্ছে আমরা সবসময় 3 নাম্বারটা ইউজ করি, তো 3 নাম্বার দিয়ে দিলাম। ও বাকি সব মোটামুটি ঠিক আছে, তাহলে আমি ওকে দিয়ে দিই। ওকে, তারপর আমি দেখতেছি যে কর্নারের রড গুলো একটু মোটা আছে আর মাঝখানের রড গুলা চিকন, তো এটা দিয়ে আমরা ওকে দিই। তাহলে আমাদের প্রথম কলাম করা শেষ। আমরা যদি এবার সেকেন্ড কলামে যাই, তাহলে আবার ওই কপি দিব, যেহেতু একটা করা লাগছে আর একটা করা লাগবে না, তাহলে সেই হিসেবে আমরা কপিতে যে আমাদের সেকেন্ডটার নাম দিব। সেকেন্ডটার নাম হচ্ছে C2। এটার হচ্ছে 15 × 18, 15 × 18। আর তাহলে এখানে আমরা দিয়ে দিব, এটা 18 দিয়ে দিব, এটা 15 দিয়ে দিব। এবার হচ্ছে মডিফাই যাব। এখন যেহেতু হচ্ছে 18 আর 15, তার মানে এখানে আমরা 4টা দিতে পারি এক্স বরাবর, আর ওয়াই বরাবর হচ্ছে আমরা 5টা দিতে পারি। আর বাকি যা আছে সব ঠিকই থাকবে, ওকে আমরা দিয়ে দিব। ওকে, ওকে। তাহলে আমাদের C2 করা শেষ। এবার হচ্ছে আমাদের C3 যদি করতে চাই, তাহলে আবার ওই অ্যাড কপি দিব। আমাদের C3 কলামের সাইজ ছিল 15 × 15, তাহলে আমরা এখানে C3 15 x 15, 15 × 15 আর কি, এটাও 15। আর এখানে যদি আমি মডিফাই শো যাই, তো 15 আছে, আমি 4 4 দিয়ে দিচ্ছি। তাহলে এদিকে হচ্ছে এক্স বরাবর 4টা রড, ওয়াই বরাবর 4টা রড দিয়ে ওকে দিয়ে দিই। তাহলে আমাদের মোটামুটি সবগুলা বিম আর কলাম যে সাইজ ছিল, সাইজ ডিফাইন করা শেষ। এখন হচ্ছে আমরা আমাদের প্ল্যানেট ড্র করা শুরু করব মোটামুটি, কারণ আমাদের সবকিছু দেওয়া শেষ। আমরা এফ প্রাইম সি দিয়েছি, এফ ওয়াই দিয়েছি, বিমের সাইজ দিয়েছি, কলামের সাইজ দিয়েছি, স্ল্যাব থিকনেস দিয়েছি। এবার হচ্ছে আমরা ড্র করব। তো ড্র করার আগে আমাদের প্রথমে যেটা করতে হবে, সবার আগে হচ্ছে আমাদের কলাম বসতে হবে, কারণ কলামের উপরে বিম থাকবে, বিমের উপর স্ল্যাব থাকবে। আমরা স্টেপ বাই স্টেপ যাব। তাহলে আমরা সবার প্রথম হচ্ছে কলাম দিয়ে দেবো। তো কলামের জন্য হচ্ছে আমরা কলাম, এটা কুইক কলামটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে কুইক কলাম। তাহলে আমি কুইক কলাম সিলেক্ট করলাম ড্র করার জন্য। এখান থেকে হচ্ছে আমরা কলাম সিলেক্ট করে নিব যে C1, যেহেতু প্রথম কলামটা বসাবো আর কি। আমরা যদি এখন হচ্ছে প্ল্যান ভিতরে চলে যাই, আমরা দেখতেছি যে 4 কোণে 4টা C1 আছে, আবার মাঝখানেও C1 আছে, বাট মাঝখানে C1টা কিন্তু আমরা দেখতেছি যে ভার্টিক্যাল আকার আছে। অর্থাৎ এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আহ প্যারালাল বরাবর আর কি যদি বলি, বা আমরা এই পাশ বরাবর দেখতেছি চওড়া বেশি, আর এই পাশ পুরো শর্ট। তো এটা ক্ষেত্রে দেখছি এটা শর্ট, এটা লং। তো এই ক্ষেত্রে হচ্ছে এইভাবে আমরা ইয়ে করবো। তো আমরা এই টাইপসে চলে যাবো। আমরা প্রথমে আগে কলাম গুলা দিয়ে নিব, সাইড গুলা, যেহেতু সাইড গুলা হচ্ছে একই রকম দেখতে। আর মাঝখানে গুলা যেহেতু হচ্ছে আমরা দেখছি লম্ব ভাবে ছিল, তো আমরা জাস্ট এখানে 90 ডিগ্রি, মানে এটাকে ঘুরাই দিলে কিন্তু হয়ে যায়। হ্যাঁ, আমরা 90 ডিগ্রি করে দিলাম, আর করার পর এটা এভাবে দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের দেখতেছি যে প্ল্যান ভিউ অনুসারে কলাম গুলা দেওয়া শেষ। আচ্ছা, এরপরে যদি আমরা প্রশ্নতে যাই, প্রশ্ন যাই দেখতেছি আমরা দুই পাশে হচ্ছে কলাম 2, এটা কলাম 2 আছে, আর মাঝখানে দুটো হচ্ছে কলাম 3 আছে। আর এটা 90 ডিগ্রি করা লাগবে না। আচ্ছা, আমরা একটা ভুল করছি। ভুলটা যদি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের কলাম কি সবসময় একটা ফ্লোরে হবে না, আমাদের কলাম তো হবে কিন্তু সম্পূর্ণ বিল্ডিং জুড়ে। তাহলে আমরা এখানে কিন্তু ভুল করছি। দেখুন, আমরা হচ্ছে শুধুমাত্র একটা বিল্ডিং এর জন্য দিচ্ছি, মানে একটা ফ্লোরের জন্য দিচ্ছি। আমরা একটু ব্যাক করে ফেলি। আর এখানে হচ্ছে যে 1 স্টোরি আছে, এটা আমরা অল স্টোরি করে দিই। অল স্টোরি করে দেওয়ার পর আমরা আগের মতো ওই যে যেটা দিয়েছিলাম কলাম গুলো একটু আবার দিয়ে দিই। এবার দেখুন, এবার কিন্তু হচ্ছে আহ পুরাটা, সরি এখানে একটা ভুল দিছি, এটা একটু সিলেক্ট করে ডিলিট করে দিই। আবার কুইক ড্রতে যাব। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখন যদি কলামগুলো একটু দেখার চেষ্টা করি, তাহলে কলাম কিন্তু এখন হচ্ছে পুরো স্টোরে জুড়ে হচ্ছে, অর্থাৎ ফার্স্ট ফ্লোর থেকে একদম হচ্ছে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত কিন্তু কলামটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপর যদি করি, তাহলে এটা 0 করে দিলাম, যেহেতু ওটা 90 ডিগ্রি ছিল, এগুলো 90 ডিগ্রি প্রয়োজন নাই। কলাম 1, কলাম 1, কলাম 1। এরপর আমাদের যেটা করতে হবে, কলাম 2 ছিল দুই পাশে দুইটা, তাহলে আমরা দুই পাশে দুইটা কলাম 2 নিব। এটা ফার্স্ট, এই পাশে কলাম, এটা এই পাশে কলাম। আর মাঝখানে দুইটা যে ছিল, মাঝখানে দুইটা ছিল স্মৃতি কলাম, আমরা স্মৃতি কলাম নিব, মাঝখানে দুইটা দিয়ে দিব। তাহলে আমাদের কলাম ডিফাইন করা শেষ। এরপর আমাদের যেটা করতে হইতো, আমাদের হচ্ছে নিচের বেসের যে মানে সাপোর্ট গুলো আছে, সাপোর্ট গুলো চেঞ্জ করতে হবে। এটার আগে আমরা একটা কাজ করে নিব, অবশ্যই এটা করতে হবে, নয়তো দেখা যাবে আমরা তো সাপোর্ট দিব শুধু নিচের
একদম নিচের তলায়। আমরা তো আর অল স্টোরেজে দিব না, এর জন্য যখন কলামের কাজ শেষ হয়ে যাবে আমরা এটা ওয়ান স্টোরে করে দিব। করার পর আমরা এখন নিচের দিকে চলে যাব। আমরা যদি বেসে চলে যাই, বেসে যাওয়ার পর আমরা দেখতে পারতেছি যে এখানে আহ শুধু সাপোর্টের ইয়েগুলো দেখাচ্ছে, তার আমরা সবগুলো একসাথে সিলেক্ট করে নিব। তো আমাদের সবগুলো একসাথে সিলেক্ট করা শেষ। এরপরে অ্যাসাইনে যাব, জয়েন রেস্টুরেন্টস, এখানে হচ্ছে আমরা ফিক্স সাপোর্ট সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিব। তাহলে সবগুলো হচ্ছে ফিক্স সাপোর্ট হয়ে গেছে। আমরা যদি এখানে 3D ভিউ রিফ্রেশ করি, নিচে সবগুলো ফিক্স সাপোর্ট হয়ে গেছে। তো ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের যেটা কাজ, আমরা হচ্ছে স্টোরি ওয়ানে আসছি। আমরা যদি আগে গ্রাউন্ড ফ্লোরের কাজটা করে নিই, অর্থাৎ স্টোরি ওয়ান স্টোরি, আচ্ছা আমরা এখানে একটা নাম দিয়ে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সেটার জন্য হচ্ছে আমরা অ্যাড মডিফাই গিটে যাব, যাওয়ার পর এখানে মডিফাই, আমরা এটার নাম দিয়ে দিব গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ GF, এটা দিব ফার্স্ট ফ্লোর দিয়ে দিলাম, তাহলে ফার্স্ট ফ্লোর। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা যদি রিফ্রেশ ভিউ দিই এটা থাকবে ওকে। ওকে, তো আমরা এখন কিন্তু বুঝতে পারতেছি কোনটা গ্রাউন্ড ফ্লোর কোনটা ফার্স্ট ফ্লোর সব বোঝা যাচ্ছে। তাহলে আমরা এইভাবে কাজটা করতে পারবো। আমরা যখন গ্রাউন্ড ফ্লোরের দিকে তাকাই, তাহলে আমরা যদি একটু প্রশ্নে যাই, আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে সবসময় জিবি, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের যে বিম সেই বিমের সাইজ গুলো দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড ফ্লোর হচ্ছে চারদিকে যে বিমটা আছে সেটা হচ্ছে জিবি ইউজ করছে, অর্থাৎ 12x12 বিমটা ইউজ করছে। তাহলে আমরা হচ্ছে যাই, এই যেহেতু সব জায়গায় একই, আমরা হচ্ছে জাস্ট এখানে ড্র কুইক বিম সিলেক্ট করব। এই যে বিম ওয়ান তো না, আমাদের এখানে হচ্ছে জিবি অর্থাৎ গ্রাউন্ড বিম বা গ্রেড বিম। তো গ্রেড বিম আনার পর আমরা জাস্ট প্রত্যেকটাতে গ্রেড বিমটা দিয়ে দিব। আমরা যদি এটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করি তাহলে আমাদের দেখতে হয়তো সুবিধা হবে। আমরা যেভাবে দেখি তাহলে আমাদের দেখতে হয়তো একটু সুন্দর লাগতেছে আর কি, হ্যাঁ? তো এই বিমটা দিচ্ছি, এরপরে এভাবে বিম যাবে, এভাবে। হয়তো এভাবে সময় লাগছে, আমরা একবার সিলেক্ট করে দিতে পারতাম। তো একবারে সিলেক্ট করলেও হবে, এভাবে আহ পার্শিয়াল করে সিলেক্ট করলেও হবে, এটা ইচ্ছার উপর। তো আমি আলাদা আলাদা করেই করছি। তা আমাদের হচ্ছে এখন যে গ্রাউন্ড ফ্লোর যে আছে, তো গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে বিম গুলো দেওয়া শেষ। এবার আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাব। তো এই জন্য উপরে সিলেক্ট করলে আমরা ফার্স্ট ফ্লোর চলে গেলাম। ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের যদি প্ল্যান ভিউ চলে যায়, প্ল্যান ভিউ দেখতেছি যে এই বরাবর হচ্ছে B1 দেওয়া হয়েছে, মানে B1 বিমটা। আর এই বরাবর যতগুলো আছে সবগুলো হচ্ছে B2 বিম দেওয়া হয়েছে। তাহলে আমরা B1 এ দিব। তাহলে হচ্ছে এখানে আমরা B1টা সিলেক্ট করে নিই, B1 সিলেক্ট করলাম। আর হচ্ছে আমরা এখন বিম গুলো দিয়ে দিব। সব হচ্ছে আমাদের B1 বিম। আমাদের B1 বিম ড্র করা শেষ। এবার হচ্ছে B2 বিম। তো B2 বিমের জন্য আমরা এখানে B2 তে যাব, B2, তারপর হচ্ছে আমরা B2 বিম গুলা দিয়ে দিব। তাহলে আমাদের B2 বিম গুলা দেওয়া শেষ। এরপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আমরা স্ল্যাব দিতে হবে। আমাদের বিম দেওয়া শেষ, কলাম দেওয়া শেষ, সাপোর্ট দেওয়া শেষ, এখন হচ্ছে কি আমাদের স্ল্যাব দিতে হবে। তো স্ল্যাবের জন্য হচ্ছে আমরা জাস্ট কুইক ড্রতে যাব। এখানে হচ্ছে স্ল্যাব যেহেতু 5 ইঞ্চি, তো 5 ইঞ্চি স্ল্যাবটা ঠিক সিলেক্ট করব। করার পরে আমরা জাস্ট এখানে স্ল্যাব গুলো দিব। আমরা হচ্ছে কখনো গ্রাউন্ড ফ্লোরে স্ল্যাব দিব না, কারণ গ্রাউন্ড ফ্লোরে যদি আমরা স্ল্যাব দিই, স্ল্যাবের যে লোডটা আছে সেটা কিন্তু শুধু কলামে যাবে। কিন্তু আমাদের যে যদি গ্রাউন্ড ফ্লোরের কথা চিন্তা করি, গ্রাউন্ড ফ্লোরের স্ল্যাবের কি সম্পূর্ণ লোড কি কলামে যায়? না, না কলামে কিন্তু যায় না, কলামেও যায় আবার হচ্ছে মাটিতেও যায়। এই জন্য ওটাতে আমরা স্ল্যাব ইউজ করবো না। আমরা এই টাইপসে যদি আমরা এটা দেই স্ল্যাব, আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে স্ল্যাব দিব, বাট এখানে স্ল্যাব দিলে এটা সেটা ধরে নেবে যে কলামে যাচ্ছে, এই জন্য আমরা এটা আপাতত দিব না। তা আমাদের হচ্ছে স্ল্যাব দেওয়া শেষ। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে স্ল্যাবের যে লাইভ লোড ডেড লোড এগুলো আমাদের দিতে হবে। তাহলে আমরা হচ্ছে এসএন এ চলে যাব। এসএন এ চলে যাওয়ার পরে আমরা স্ল্যাব যেহেতু, সো হচ্ছে আমরা শেল লোড দিব, ইউনিফর্ম লোড। এখন আমরা যদি একটু প্রশ্ন চলে যাই, প্রশ্নে আমরা দেখতে পারতেছি যে স্ল্যাবের উপর হচ্ছে কোন কোন লোড যাবে। আমাদের পার্টিশন ওয়ালের লোড যাবে, আর হচ্ছে ফ্লোর ফিনিশ যাবে। এটা কিন্তু হচ্ছে আমাদের স্ল্যাবের লোড। তো স্ল্যাবের কি লোড? স্ল্যাবের ডেড লোড। তাহলে আমরা যদি স্ল্যাবের ডেড লোডটা দেখি, তো স্ল্যাবের ডেড লোড হচ্ছে, এখন আমাদের কিন্তু একটা একটা করে স্ল্যাব সিলেক্ট করাচ্ছে, আমরা চাইলে কিন্তু
সবগুলা একসাথে সিলেক্ট করতে পারি। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা সিলেক্টে যাব, সিলেক্ট, এরপর হচ্ছে প্রপার্টিস, প্রপার্টি যাওয়ার পর হচ্ছে আমরা স্ল্যাব সেকশন, এখানে হচ্ছে আমরা কোন স্ল্যাবটা সিলেক্ট করবো, আমরা হচ্ছে 5 ইঞ্চি স্ল্যাব সিলেক্ট করবো। তাহলে 5 ইঞ্চি স্ল্যাব সিলেক্ট করলাম, সিলেক্ট, দেখো একসাথে কিন্তু দেখা যাচ্ছে 6টা সেল সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট করার পর এবার হচ্ছে এসএনএ যাব, এসএনএ যাওয়ার পর শেল লোড, ইউনিফর্ম লোড, এটা যেহেতু হচ্ছে ডেট লোড, তাহলে ডেট লোড আমাদের কি কি থাকবে, পার্টিশন ওয়ালের লোড থাকবে প্লাস হচ্ছে ফ্লোর ফিনিশ থাকবে। অর্থাৎ পার্টিশন ওয়ালের দেওয়া ছিল 25 পিএসএফ এবং ফ্লোর ফিনিশ দেওয়া ছিল 20 পিএসএফ, অর্থাৎ দুটো যদি যোগ করি তাহলে 20 আর 25 হচ্ছে 45 পিএসএফ। তাহলে 45 পিএসএফ ডেট লোড হিসেবে কাজ করতেছে, আমরা অ্যাড দিয়ে দিতে পারি, জাস্ট এখানে অ্যাপ্লাই দিয়ে দিই। তার আমরা এখানে দেখাচ্ছি কিন্তু যে 45 পিএসএফ করে ডেড লোড যাচ্ছে। এখন আমাদের লাইভ লোড দিতে হবে। এখন লাইভ লোডের জন্য যদি আমরা একটু প্রশ্ন যাই, আমাদের প্রশ্ন কিন্তু দেওয়া ছিল যে লাইভ লোডটা হচ্ছে আইডি মানে 50 প্লাস লাস্ট 2 ডিজিট অফ আইডি, আর লাইভ লোড রুফের জন্য আলাদা দিয়েছে, ফ্লোরের জন্য আলাদা। আমরা এখন তো ফ্লোর নিয়ে কাজ করতেছি, এই জন্য আমরা রুফ নিয়ে ভাববো না, আমরা ফ্লোর নিয়ে ভাবতেছি। ফ্লোরে হচ্ছে আমাদের দেওয়া ছিল হচ্ছে 50 প্লাস আইডি লাস্ট 2 ডিজিট অফ আইডি। তো আমার যেহেতু লাস্ট আইডি হচ্ছে 808, সো 50 প্লাস 08 যদি যোগ করি তাহলে হচ্ছে 58। তাহলে আমি যদি প্রশ্ন যাই, এটা হচ্ছে আমরা লাইভ লোড দিব, লাইভ লোড। আর আমাদের যদি সিলেক্ট করি আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারবো, আবার এখান থেকে একটা অপশন আছে যে প্রিভিয়াস সিলেকশন। তো সেটার জন্য প্রিভিয়াস সিলেকশনে ক্লিক করলে হবে, তো ক্লিক করলে আবার দেখি এগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। আমরা এবার লাইভ লোড দিয়েছে, লাইভ লোডটা দেওয়া ছিল হচ্ছে 58, যেহেতু বললাম তো 58। তো এখানে অ্যাড ছিল, এটা গ্র্যাভিটি আকারে কাজ করবে, জাস্ট অ্যাপ্লাই। তা আমাদের কিন্তু এখন দেখো 58 দেখাচ্ছে, আমাদের কি ওটা চলে গিয়েছে না, ওটা কিন্তু আমাদের চলে যায় না, আমাদের দুটাই আছে। আমরা দেখেন একটু চেক করে নিই, তারপরেও আমাদের সন্দেহ দূর করার জন্য ডেড লোড যখন অ্যাপ্লাই দিব দেখতেছি যে 45, আবার যখন লাইভ লোড দিব তখন দেখতেছি 58। আমরা এটা চাইলে আরেকভাবে দেখতে পারি, আমরা হচ্ছে জাস্ট মাউসে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে এখানে লোডে যাব, আমি এখানে দেখতে পারবো যে ইউনিফর্ম লোড আর ডেড লোড আকারে 45 এবং লাইভ লোড আকারে 58 দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের স্ল্যাবের লোড গুলা দেওয়া শেষ। এখন আমাদের যেটা স্ল্যাবের লোড দেওয়া শেষ, এবার আমাদের যেটা লাইভ লোডে দেওয়া শেষ, ডেড লোডে দেওয়া শেষ। এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কলামের দিতে হবে। এখন কলামে কিভাবে আসবে, কলামে হচ্ছে আমরা কলাম বরাবর কি যাবে, আমাদের যে স্ল্যাবের যে লোডটা যাচ্ছে লাইভ লোড হোক ডেড হোক সেটা তো কলামের কাছেই যাবে, তাই না? কিন্তু কলামে আমাদের এক্সট্রা আবার কিছু লোড আছে, সেই লোডটাকে আমাদের পার্টিশন ওয়াল দিতে হবে। তো আমরা যদি পার্টিশন ওয়ালটা দিতে চাই এখানে স্ল্যাবের সরি কলামের বিম গুলার উপরে, তো বিম গুলা পার্টিশন ওয়ালের জন্য আমরা যদি বিমের থিকনেস যদি সরি ওয়ালের থিকনেস যদি ধরি, তো ওয়ালের থিকনেস আমরা জানি যে 5 ইঞ্চি করে হয় ওয়ালের থিকনেস। তবে আরেকটা জিনিসও ধরা যায়, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ওয়াল থিকনেস হচ্ছে যদি বাইরের দিকের গুলা ধরি তাহলে বাইরেগুলো নর্মালি 10 ইঞ্চি করে ধরা হয়, আর যে ভিতরের যে ওয়াল গুলা আছে পার্টিশন ওয়াল সেগুলো আমরা 5 ইঞ্চি করে ধরি। তো আমরা এখানে ধরে নিলাম যে বাইরে হচ্ছে 10 আর ভিতরে হচ্ছে 5 ইঞ্চি। তাহলে সেটার জন্য যদি বার করতে চাই তাহলে আমাদের জাস্ট কি করতে হয়, পার্টিশনের ভলিউমের সাথে ইউনিট ওয়েট গুণ করতে হয়। তাহলে আমরা 10 ইঞ্চি ধরে যদি ধরি তাহলে এই 10 ইঞ্চিকে ফিটে নিব 10/12 ইন্টু হচ্ছে যেহেতু একটা ফ্লোরের হাইট হচ্ছে 10 ফিট করে, তাহলে 10 ফিট আর হচ্ছে এখানে ইন্টু হচ্ছে তোমার 120। এটা যদি করি তাহলে হচ্ছে 1 কিপ পার ফিট হয়। তাহলে আমরা এখানে যাব, যাওয়ার পর হচ্ছে যেহেতু আমাদের প্রত্যেকটা ওয়াল একটা একটা করে সিলেক্ট করাচ্ছে আমরা ডিরেক্ট সিলেক্ট করতে পারি। তো সিলেক্টে যাব, প্রপার্টিসে যাব, যাওয়ার পর হচ্ছে এখানে ফ্রেম সেকশন সিলেক্ট করব। তা আমরা কিন্তু উপরে দিয়েছি, আমরা কিসে দিতে যাচ্ছি, আমরা কিন্তু বিমে দিয়ে যাচ্ছি, তাহলে বিম দুইটা সিলেক্ট করব। তো নিচের যে গ্রেড বিম ওটা তো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের জন্য, আমরা ফার্স্ট ফ্লোর নিয়ে কাজ করতেছি, তো ফার্স্ট ফ্লোরের দুইটা বিম সিলেক্ট করলাম, অল সিলেক্ট, সিলেক্ট দেওয়ার পর সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে অ্যাসেনে যাব, এখানে যায় ফ্রেম লোড যায় ডিস্ট্রিবিউট লোড। আমরা যেহেতু এটা একটা ডেড লোড আকারে কাজ করবো আমরা ডেড লোডেই দিব, এখানে অ্যাড দিয়ে দিব। আর আমাদের এখানে দেখলাম 1 কিপ পার ফিট, তাহলে 1 কিপ পার ফিট দিয়ে যদি আমি অ্যাপ্লাই দিই আমাদের কিন্তু প্রত্যেকটা 1 কিপ পার ফিট করে চলে আসছে। আমরা যদি 3D ভিউতে এটা দেখতে চাই 3D ভিউতে দেখতে পারবো। সেটার জন্য হচ্ছে আমরা এখানে যাব, যাওয়ার পর হচ্ছে জাস্ট রিয়াকশন যে দেখায়, তো রিয়াকশন এটা করব, সরি এখানে হচ্ছে ডেড লোড অ্যাপ্লাই যদি দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চারপাশ দিয়ে কিন্তু 1 কিপ করে দিচ্ছে। আচ্ছা আমরা একটা একটা ভুল করছি, সেটা কি কেউ আমরা দেখেছি কিনা জানি না। সেটা হচ্ছে যে আমরা কিন্তু চারপাশে 1 দিচ্ছি কিন্তু মাঝখানে কি 1 হবে, মাঝখানে তো 5 ইঞ্চির জন্য হবে, 5 ইঞ্চির জন্য কিন্তু হয়
0.5 পার কি ফিট। তাহলে আমরা এটা আবার একটু সিলেক্ট করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা এটাকে 0.5 করে দিব। এটার জন্য জাস্ট মাঝখানের ইন্টেরিয়র যে পার্টিশন ওয়াল গুলো আছে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে রিপ্লেস দিয়ে দিব। আমরা রিপ্লেস করলে হচ্ছে অটোমেটিক ডিলিট করতে হবে না। 0.5 দিয়ে যদি অ্যাপ্লাই দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কিন্তু সবগুলো 0.5 আর চারপাশে 1। ক্লোজ, এটা ক্লোজ করে দিই, আবার লাগবে। আর এটা যদি রিফ্রেশ ভিউ একটু দিই তাহলে দেখতে পাবো এই যে সবগুলো হচ্ছে এইগুলো 0.5, এটা হচ্ছে 1। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের যে গ্রাউন্ড ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোরের জন্য যদি আমরা পার্টিশন ওয়াল দিতে চাই, এখন গ্রাউন্ড ফ্লোরে কি চারপাশে ওয়াল হয় নাকি মাঝখানে ওয়াল হয়? আমরা কিন্তু মাঝখানে নর্মালি হচ্ছে গাড়ি পার্কিং এর জন্য জায়গা রাখি, তো আমরা কিন্তু শুধু চারপাশে ওয়াল দিতে পারবো। তো চারপাশে ওয়াল দিব, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে গ্রাউন্ড ফ্লোর যে হাইট সেটা আমাদের কত ছিল, সেটা কিন্তু আমাদের দেওয়া ছিল। আমরা যদি একটু স্টোরিতে চলে যাই, মডিফাই গ্রিড, এখানে হচ্ছে যদি আমরা শো দিই, আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে 6 ফিট হাইট। তাহলে 6 ফিট হাইটের জন্য যে পার্টিশন ওয়াল আমাদের সেটা দিতে হবে। তাহলে আমরা হচ্ছে 6 ফিটের জন্য কত লাগে সেটা বের করি একটু। এটাও 10 ইঞ্চি ধরে নিলাম, যেহেতু চারপাশে হবে। তো 10 ইঞ্চি ধরে আমি যখন বার করি তাহলে হচ্ছে 0.6 কিপ পার ফিট হবে। তাহলে আমি যদি শুধু কর্নার গুলোর জন্য বার করি তাহলে হচ্ছে সিলেক্ট করে নিব কর্নার গুলা। চারপাশের যে বরাবর যেটা পার্টিশন ওয়াল আছে সেই পার্টিশন ওয়াল গুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এরপর হচ্ছে আমরা এসএন এ যাব, ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড, এটা হবে 0.6। তাহলে 0.6 দিব, অ্যাড করলে অ্যাড হবে, রিপ্লাই একই কথা। তারপর আমরা হচ্ছে অ্যাড করে দিলাম, অ্যাপ্লাই। আমরা দেখতে পাচ্ছি চারপাশে 0.6। আমরা যদি সেটার ভিতরে যাই একটু রিফ্রেশ দেই, আমরা দেখতে পাচ্ছি কিন্তু 0.6 হচ্ছে। তাহলে হচ্ছে আমাদের মোটামুটি লোড গুলা দেওয়া শেষ, আমাদের স্ল্যাবের লোড দেওয়া শেষ হয়েছে, আমাদের হচ্ছে বিমের উপর যে পার্টিশন ওয়ালের লোড আসবে সেটা দেওয়া শেষ। এখন আমাদের যেটা কাজ, নেক্সট কাজ হচ্ছে আমাদের ফ্লোর। আমরা আমরা কি একটা ফ্লোরের জন্য বিল্ডিংটা করতেছি না, আমরা বিল্ডিংটা করতেছি। আমরা যদি একটু প্রশ্নে চলে যাই, আমাদের প্রশ্নে দেখতেছি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এরপর হচ্ছে এটা ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। তো আমরা থার্ড ফ্লোর পর্যন্ত যাব। আর আমরা আরেকটা প্রশ্ন আরেকটা জিনিস বলে দিয়েছিল, সেটা হচ্ছে যে আমরা থার্ড ফ্লোর পর্যন্ত যাব, বাট আমাদের একটা অংশে, যে বিল্ডিং এর একটা অংশে কিন্তু বলছে যে একটা স্টোরি আরো অ্যাড হবে। আর রেড ক্রস যে পোর্শনটা আছে সেখানে হচ্ছে রুফ থাকবে না। তাহলে আমরা যদি একটু প্রশ্নে চলে যাই, তো আমরা বলতেছি যে এই যে রেড ক্রস অংশটা আছে সেটাতে রুফ থাকবে না, আর আরেকদিকে হচ্ছে রুফ থাকবে। ব্যাপারটা এরকম বুঝিয়েছে। আমরা প্রশ্ন যদি আরেকবার পড়ি, আমাদের বলেছে যে মডেল দ্য সেম বিল্ডিং শোন ইন দ্য ক্লাস হোয়ার ওয়ান মোর স্টোরি উইল বি অ্যাডেড, বাট দ্য রেড ক্রস পোর্শন উইল নট বি প্রেজেন্ট ইন দ্য রুফ। অর্থাৎ যে আমাদের রেড ক্রস যে করা হয়েছে সেটা হচ্ছে রুফে থাকবে না। তা আমরা যদি এটা করতে যাই, অর্থাৎ থাকবে না। তাহলে আমরা যদি নিচের থেকে ধরি তাহলে কয়টা ফ্লোর হচ্ছে, তাহলে টোটাল একটা, দুইটা, তিনটা, আর একটা এক্সট্রা দিতে হচ্ছে চারটা। তাহলে আমরা কিন্তু চারটা ফ্লোর আরো অ্যাড করতে হবে। কিন্তু আমাদের কয়টা আঁকা আছে, আমাদের অলরেডি দুইটা আঁকা আছে। তাহলে আমরা আর কয়টা আঁকবো, আর তিনটা আঁকবো। এটার জন্য কিভাবে যাব, আমরা আমরা জাস্ট এখানে এখানে যাব, রাইট ক্লিক করে অ্যাড বাই মডিফাই গ্রিড, এরপর হচ্ছে এখানে শো ম্যাট কপি। এটা হচ্ছে আমরা এই পাশে রাখে এটা কপি করব। কপি করার জন্য অ্যাড স্টোরিতে যাব, কিপ এক্সিস্টিং স্টোরি দিব। এটা যেহেতু আমাদের 10 ফিট করে হাইট, 10 ফিট দিব। এরপর হচ্ছে আমরা কিসের উপর বানাতে যাচ্ছি, আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরের উপর বানাতে যাচ্ছি। জাস্ট ফার্স্ট ফ্লোর দিয়ে কয়টা বানাতে যাচ্ছি, আরো আমাদের দুইটা আঁকা আছে, আরো তিনটা বানাতে যাচ্ছি। তাহলে তিনটা দিয়ে ওকে করে দেবো। আমাদের কিন্তু হয়ে গেছে। আমরা যদি ডান পাশে লক করি আমাদের কিন্তু এটা হয়ে গেছে। তারপর এখন আমরা নাম দিয়ে দিব, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে থার্ড ফ্লোর, আর এটা হচ্ছে রুফ, উপরটা হচ্ছে রুফ। তাহলে আমাদের অ্যাড করা শেষ, ওকে দিব, এটা ওকে দিব। আমরা দেখতেছি আমাদের কিন্তু এই পর্যন্ত আঁকা শেষ। এখন আমাদের যেটা ব্যাপারটা হয়েছিল যে একটা জায়গায় হচ্ছে এটা থাকবে না, অর্থাৎ হচ্ছে একদম টপ পোর্শনে যদি আমরা দেখি একটু, আমাদের বলেছিল যে এই পাশে আচ্ছা এটাকে এটা রিয়েকশনটা কেটে দিই, রিয়েকশনটার জন্য ঝামেলা হচ্ছে। রিয়েকশন থাকার কারণে আমরা অন্য লেখাগুলো দেখতে পাচ্ছি না আসলে। তো
তো আমরা এটা হচ্ছে জাস্ট ডিরেকশনটা মুছে দেবো, তাহলে দেখা যাচ্ছে। আমাদের বলছে এই যে পোর্শনটা আছে এই পোর্শন হচ্ছে আমাদের স্ল্যাব মানে রুফটা থাকবে না। যেহেতু আমরা যদি প্রশ্নতে যাই, প্রশ্নতে যাই দেখছি এই পোর্শনে কিন্তু আমাদের রুফটা থাকবে না। তাহলে আমি এটার জন্য হচ্ছে ইন্টারফেস যাব, জাস্ট নর্মালি থ্রিডি ভিউ থেকে এটা সিলেক্ট করব পুরোটা এইভাবে। এটা আবার সিলেক্ট করা যাবে না, এইটুকু সিলেক্ট করব। করলে আমরা দেখতেছি যে মোটামুটি সবগুলো সিলেক্ট হয়েছে, এই যেগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমি জাস্ট ডিলিট করে দিব। আমরা দেখবো যে কোনটা, এটা কিন্তু আমরা রুফের জন্য একদম যে উপরে টপ ফ্লোর আছে টপ ফ্লোর জন্য ডিলিট করতেছি। জাস্ট ডিলিট বাটনে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ডিলিট করা শেষ। এখন আমাদের আরেকটা ব্যাপার দেখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যদি রুফের যে টপ ফ্লোরে আছি, টপ ফ্লোরে এখন আমরা হচ্ছে প্ল্যান ভিউতে আছি। এখন প্ল্যান ভিউ একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা যে প্রশ্ন দেখি একটু, প্রশ্ন বলে দিয়েছিল যে রুফের জন্য হচ্ছে লাইভ লোড হচ্ছে 58, মানে আমার যেহেতু 58 ছিল লাইভ লোড, লাইভ লোডের অর্ধেক আর হচ্ছে ডাব্লিউপিসি হবে, অর্থাৎ ওয়াটার প্রুফিং কোর্স। সেটা হচ্ছে তো ওয়াটার প্রুফিং কোর্সটা হচ্ছে ডেড লোড আকারে কাজ করবে, আর এটা হচ্ছে লাইভ লোড আকারে কাজ করবে। তাহলে আমরা যদি একটু প্রশ্নে চলে যাই, সরি ইটাপসে চলে যাই, আমরা হচ্ছে এটা যেহেতু রুফ, আমরা রুফে আসছি, আমরা দেখতে এটা কিন্তু থার্ড ফ্লোর, এটা হচ্ছে রুফ। দেখুন থার্ড ফ্লোর পর্যন্ত কিন্তু দুটাই আছে, বাট যখন হচ্ছে আমরা রুফে যাচ্ছি তখন কিন্তু এই সাইডটা যেহেতু নাই বিল্ডিং এ, আমরা এই সাইডটা কেটে দিলাম। এখন হচ্ছে আমরা এখানে জাস্ট যেহেতু এটা চেঞ্জ করতে হবে, আমরা এটা চেঞ্জ করার জন্য সিলেক্ট করলাম স্ল্যাব গুলা, এসএনএ যাব, শেল লোড, ইউনিফর্ম লোড। এখানে লাইভ লোড বলেছিল অর্ধেক, তাহলে হচ্ছে আমরা 58 অর্ধেক যদি করি, 58 অর্ধেক গুলো আসে 29, তাহলে লাইভ লোড দিব 29। আর যেহেতু রিপ্লেস করতে হচ্ছে, আগে একটা লোড ছিল জাস্ট রিপ্লেস করে দিব, দিয়ে অ্যাপ্লাই, তাহলে লাইভ লোড 29 চলে আসবে। আর ডেড লোড যেটা ছিল, ডেড লোড দেওয়া ছিল আমার 30, তাহলে সেজন্য হচ্ছে আমরা 30 দিব এখানে, এটাও রিপ্লেস দিব, রিপ্লেস, এটা হচ্ছে ডেড লোড। আর এটা আমরা আবার সিলেক্ট করে নিব তিনটা স্ল্যাব, সিলেক্ট করার পর এখানে হচ্ছে 30। তো আমাদের 30 সিলেক্ট করা শেষ। তো আমরা যদি এখানে একটু চেক দেই, চেক দিয়ে রাইট ক্লিক করব, আমরা দেখতে পাচ্ছি লোড, যে ডেড লোড 30 এবং লাইভ লোড হচ্ছে 29। ওকে, তো আমাদের ডেড লোড লাইভ লোড রুফে দেওয়া শেষ। এখন হচ্ছে আমাদের আরেকটা কাজ আছে, যে রুফের যে পার্টিশন ওয়াল গুলো হবে, সেই পার্টিশন ওয়াল কি আমরা কখনো 10 মানে 10 ফিটের দিই? 10 ফিট তো দেই না, সর্বোচ্চ 3 ফিট হয়। তাহলে 3 ফিটের জন্য যে কত সেটা আমাদের বার করতে হবে। সেটার জন্য হচ্ছে আমরা দিব 5, 10, যেহেতু চারপাশেই দিই আমরা নর্মালি, আর এত মোটা ইয়েটা লাগে না, এটা আমরা 5 ইঞ্চি ধরে নিব। তাহলে 5/12 ইন্টু হচ্ছে 3 ফিটের জন্য 3 ফিট, ভলিউম আমরা 1 ইউনিটের জন্য নর্মালি কাউন্ট করি, 1 গুণ দিলেও যা, না দিলেও তা। এরপর হচ্ছে আমরা দিব হচ্ছে ইউনিট ওয়েট, তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 0.15। তাহলে আমরা যদি চারপাশে দিই তাহলে 0.15 দিতে হবে। আমরা তো আর এই পাশে দিচ্ছি না, আমরা তো শুধু এই পাশে দিব, তাহলে এই পাশে আমরা রূপগুলো দিই। হ্যাঁ, এটা যদি দেই, আর এই পাশে তো আমাদের দিতে হবে, তাহলে এই পাশেও দিচ্ছি। হ্যাঁ, মাঝখানে তো আমাদের দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা তো রুফে কখনো হচ্ছে মাঝখানে পার্টিশন ওয়াল দেই না, তো চারপাশে দেই। তো সেটার জন্য হচ্ছে আমরা এটা সিলেক্ট করে নিছি। আমরা হচ্ছে এসএনএ যাব, এটা যেহেতু ফ্রেম লোড, ফ্রেম লোডে যাব, ডিস্ট্রিবিউটেড লোড, এখানে হচ্ছে ডেড লোড আকারে কাজ করবে। আমরা রিপ্লেস দিব, যেহেতু আগে একটা দেওয়া ছিল, জাস্ট এখানে 0.15 করে দিব, দিয়ে যদি আমরা অ্যাপ্লাই দেই তাহলে কিন্তু এটা অটোমেটিক রিপ্লেস হয়ে গেছে। তবে মাঝখানে কি আমরা এখনো ডিলিট করছি? করি না, এই জন্য হচ্ছে মাঝখানে দুইটা সিলেক্ট করব, ওটা হচ্ছে ডিলেট এক্সিস্টিং লোড, দিয়ে হচ্ছে অ্যাপ্লাই দিয়ে দেবো। তাহলে দেখবো মাঝখানে কিন্তু আমাদের পার্টিশনাল লোড চলে যাচ্ছে। আমরা যদি এখানে একটু হচ্ছে ডিভিতে যাই, রিফ্রেশ দেই, সরি লোডটা দেখার চেষ্টা করি, আমরা হচ্ছে ডেড লোড দিয়ে অ্যাপ্লাই দিব। এবার আমরা যদি একটু আশপাশে ঘুরে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো, যে আমরা যদি দেখি যে এই পাশে হচ্ছে 1 করে আছে, 0.5 করে আছে। ঠিক আছে, তো এখানে যদি আরেকটা দেখি একটু, এই যে দেখি যদি ওই ছাদটা খেয়াল করি, ছাদে দেখতেছে যে 0.15 করে, যার চারপাশে 0.15 আছে, আর এই পাশে 1। এখন এই পাশে কিন্তু রুফের মতো আছে, যেহেতু এটা উপরে খোলা থাকবে। বাট যদি আমরা ধরে নিলাম যে উপরে যদি আমরা কখনো, যেহেতু উপরে আরেকটা ফ্লোর আছে, যদি কখন আমাদের মনে হয় যে আমরা ওয়াল করবো, এখানে রুম করবো, যেটা করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা রাখতে পারি, এই জন্য এটা রেখে দিয়েছি। তো আমাদের মোটামুটি হচ্ছে বিল্ডিং পুরোটা ড্র করা শেষ। আমরা ফাইলটাকে আরেকবার সেভ করে নিব, কারণ কারণ কখনো ফাইল সেভ না করলে ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমরা মোটামুটি ড্র করা শেষ। আমরা যে প্রশ্ন একটু দেখি, প্রশ্ন আমাদের যা যা বলছিলাম, আমরা ফ্লোরে লাইভ লোড দিছি, ফ্লোরে রুফে লাইভ লোড দিছি, ডাব্লিউপিসি দিছি, সবকিছু দেওয়া শেষ। এখন হচ্ছে আমাদের যা যা বার করতে বলছে সেটা বার করবো। সবার আমাদের যেটা বলছে সেটা হচ্ছে যে কলাম রিয়েকশন অফ ইন্টেরিয়র কলাম ফর ডিএল,
আমাদের কিন্তু প্রথম বলছে যে কলাম ডিরেকশন বার করতে বলছে ইন্টেরিয়র কলাম অফ ডেড লোড অ্যান্ড লাইভ লোড, মানে ইন্টেরিয়র যে কলাম আছে সেই কলামের ডেড লোড এবং লাইভ লোড বার করতে বলছে। তাহলে আমাদের ইন্টেরিয়র কলামটা কোনটা? আমাদের ইন্টেরিয়র কলাম কিন্তু দুইটা, আমরা যদি একটু নিচের দিকে যাই, হ্যাঁ এটা তো রুফ, রুফে নাই। সাপোজ যদি আমি ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর বা যেটাই হোক একটা ফার্স্ট ফ্লোরে যাই, তো ইন্টেরিয়র কলাম কোনটা আমাদের? এই যে এইটা আর এইটা, এই দুটোর জন্য বার করতে বলছে। এটার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে ডিসপ্লেতে চলে যাব, চলে যাওয়ার পর শো টেবিলে যাব। এরপর হচ্ছে আমরা যেহেতু অ্যানালাইসিস করতে যাচ্ছি, অ্যানালাইসিস। এরপর হচ্ছে আমরা আচ্ছা এখানে আগে একটা জিনিস আমরা করিনি, আমরা হচ্ছে এখন রান দিইনি, হ্যাঁ এটা রান দিয়ে নিতে হবে। আমরা যদি রান দিই অ্যানালাইসিস, যেহেতু আমরা অ্যানালাইসিস এখন করিনি, না করলে তো আমরা কিছু দেখতে পারবো না। তো ওই জন্য হচ্ছে অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করা শেষ। এবার হচ্ছে আমরা ডিসপ্লেতে যাব, যাওয়ার পর শো টেবিল, শো টেবিলে যাওয়ার পর হচ্ছে আমরা এটি না, আমরা হচ্ছে অ্যানালাইসিস গেলাম, এরপর হচ্ছে রেজাল্টে যাব, এরপর হচ্ছে আমরা রিয়াকশন দেখতে যাচ্ছি। হ্যাঁ আমরা রিয়াকশন দেখতে চাচ্ছিলাম, তো রিয়াকশনে ক্লিক করব। যেহেতু ডেড লোড লাইভ লোড বলছে, আমাদের তো বেস এগুলো দরকার নাই, আমাদের মেনলি জয়েন্ট দেখতে হবে, যেহেতু কলাম জয়েন্টে থাকে। হ্যাঁ ওকে দিয়ে দিলাম। ওকে দিলে দেখতে পারতেছি আমাদের এখানে সবগুলা জন্য হচ্ছে মানে চলে আসছে ডেড লোড লাইভ লোড। তা আমরা হচ্ছে যেহেতু দেখবো যে মাঝখানে দুইটার জন্য, এখন মাঝখানে দুইটা যে কোনটা এটা তো আমরা ডিফাইন করতে পারতেছি না। সেই জন্য আমরা কি করব, জাস্ট যে সেট ডিসপ্লে অপশনে যাব, যাওয়ার পর হচ্ছে এখানে আদার অ্যাসাইনমেন্ট যাব। এটা যেহেতু জয়েন্টের জন্য বার করতেছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা জয়েন্টে যাব। যাওয়ার পর হচ্ছে আমরা এখানে জাস্ট লেবেল দিয়ে দিব, লেবেল দিয়ে অল ইন্টু দিয়ে অ্যাপ্লাই দিব। তো আমরা কিন্তু লেবেল নাম্বার দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে যদি দেখি তাহলে হচ্ছে এটা 12 আর 13। তো 12 আর 13-র জন্য যদি দেখি আমরা লেবেল, তাহলে 12 আর 13, এই যে 12 আর 13, 12 আর 13-র জন্য যদি আমরা দেখি, 12-এর জন্য ডেড লোড হচ্ছে এফ এক্স বরাবর এটা, এফ ওয়াই বরাবর এফ জেড সবগুলো দেওয়া আছে আর কি, কি কি আসবে না আসবে। এরপর হচ্ছে যদি 12 লাইভ লোড বলি সেটাও দেওয়া আছে। আবার যদি আমরা 13 নাম্বার এইটার জন্য দেখি, সেটার জন্য লাইভ ডেড লোড দেওয়া আছে, লাইভ লোড দেওয়া আছে। তো আমাদের এইটা একটা স্ক্রিনশট নিব আমরা, এটা একটা দিতে বলছে। এরপর হচ্ছে আমাদের যেটা চাইছে টোটাল ওয়েট চাইছে আমাদের, তো টোটাল ওয়েটের জন্য আমরা কি করব? টোটাল ওয়েটের জন্য আমরা ওই সেম ভাবে ডিসপ্লেতে যাব, শো টেবিল। এরপর হচ্ছে টোটাল লোড যেহেতু চাইছে, তো আমরা লোড এখান থেকেও দেখতে পারবো। লোড কেসে গেলাম, লোড কেস সামারি দিয়ে ওকে দিই। তো আমরা এরপর হচ্ছে জয়েন্ট কেস তো দেখতে, আচ্ছা সরি এখানে একটু ভুল হয়েছে, একটু ওয়েট। আচ্ছা আমরা যদি হচ্ছে এখন ওটা বার করতে চাই, সেটার জন্য হচ্ছে আমরা ডিসপ্লেতে যাব, শো টেবিলে যাব। যাওয়ার পর হচ্ছে এই যে আবার ওই অ্যানালাইসিস রিঅ্যাকশন হচ্ছে বেস রিঅ্যাকশন, আমরা যেহেতু বেসে লোডটা কাজ করার জন্য আমরা বেস রিঅ্যাকশন যাব। বেস রিঅ্যাকশন যাওয়ার পর আমাদের যে এখানে টোটাল ওয়েট চাইছে বিল্ডিং এর, অর্থাৎ ডেড লোডের কারণে, অর্থাৎ সেলফ ওয়েট বা অন্যান্য ডেড লোডের কারণে যে ওয়েটটা আছে সেই ওয়েটটা বার করতে বলছে। আমাদের যদি বলতো যে টোটাল ডাইভ মানে ডেড লোড লাইভ লোড মিলে যেটা যদি চাইতো, তখন হচ্ছে আমরা দুটো একসাথে করতে পারতাম। তো আমরা এখন হচ্ছে জাস্ট ডেড লোড আর লাইভ লোড করবো। তো ডেড লোড লাইভ লোডের জন্য দেখি আমরা, আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে যে বিল্ডিং এর টোটাল ডেড লোড এত, টোটাল লাইভ লোড এত। তো আমাদের যেটা চাইছে আমরা এটা একটা স্ক্রিনশট নিতে পারি, তাহলে টোটাল ওয়েটটা পাবো। তো এটা পর হচ্ছে আমরা ওকে দিলাম। এরপর হচ্ছে আমাদের আরেকটা কি চাইছে, আমাদের চাইছে যে এফডি অফ লেফট ইন্টেরিয়র কলাম ফর ডিএল, ডেড লোড চাইছে লেফট ইন্টেরিয়র কলাম, অর্থাৎ এই কলামটার জন্য আমাদের ডেড লোড চাইছে। ঠিক আছে, সরি এফডি চাইছে, তা আবার সেটা ডেড লোডের জন্য। তা আমরা নর্মালি হচ্ছে এটার জন্য এখানে যাব। আচ্ছা এর আগে একটা জিনিস করতে হবে, আমাদের দেখতে হবে যে ইন্টেরিয়র কলামটা কোন দিক দিয়ে আসবে। আমরা যদি একটু থ্রিডি ভিউতে একটু দেখি, এটা ক্রস করে দিই যেহেতু এখন লাগতেছে না এটা, এটা কেটে দিলাম। এখন আমরা যদি একটু থ্রিডি ভিউতে যাই, থ্রিডি ভিউতে আমরা দেখতে পারতেছি আহ এই যে টু, এই আসলে এটা কোনটা, এটা হচ্ছে দেখেন এই পাশ থেকে টু, এই পাশ থেকে বি। হ্যাঁ আমরা হচ্ছে যেভাবে দেখতে চাই এখানে টু আর বি আকারে দেখতে পারবো আমরা। তাহলে এটার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে সাপোজ যে কোনো একটা দিব। সাপোজ যদি আমরা এই পাশ থেকে দেখার ট্রাই করি, হ্যাঁ তাহলে হচ্ছে আমরা প্ল্যান ভিউ, এলিভেশন ভিউ যাব। যাওয়ার পর হচ্ছে আমরা যদি এই বরাবর দেখতে চাই, অ্যাপ্লাই, সরি এটা এভাবে না দিই, এটা এটা থ্রিডি থাক। হ্যাঁ এটা থ্রিডি থাক, আমরা এটা চেঞ্জ করি, আচ্ছা অ্যাপ্লাই দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিল্ডিংটা এরকম করে চলে আসছে। ঠিক আছে, তো
তো এটা চলে আসছে, আমরা দেখতে চাচ্ছি কিন্তু ওই যে ইন্টেরিয়র কলাম, যে মাঝখানে যে কলামটা আছে 12 নাম্বার, হ্যাঁ, এই আকারে কিন্তু দেখতে যাচ্ছি আমরা। তো এটার জন্য আমরা ক্লোজ করে দিলাম। এবার হচ্ছে জাস্ট এখানে যাব, এখানে হচ্ছে আমরা এএফডি দেখতে পাচ্ছি, ডেড লোড অ্যাকাউন্ট, ডেড লোড সিলেক্ট করা আছে, সিলেক্ট করলে এখন শো ভ্যালু দিব, দিয়ে হচ্ছে অ্যাপ্লাই দিব। যে অ্যাপ্লাই দিই তাহলে আমরা দেখতেছি এই যে টু বি, হ্যাঁ, যেটা ওই যে আপনি একটু আগে বললাম, টু বি কোনটা, টু বি হচ্ছে কিন্তু এই যে দিক থেকে 2 নাম্বার, এদিক থেকে হচ্ছে বি নাম্বার, এটার জন্য যে এফডি আসবে সেটা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা যদি বিএমডি দেখতে চাই, এখানে বলছে যে বিএমডি অফ সেন্ট্রাল বিম অ্যালং লং ডিরেকশন এলএল, তার মানে বিএমডি চাইছে সেন্ট্রাল কলামের জন্য। সেন্ট্রাল কলাম আমাদের কোনটা, আমরা যদি আবার এটার প্ল্যান ভিউ চলে যাই, অ্যাপ্লাই, ক্লোজ। আচ্ছা সরি, যেটা বলতেছিলাম আর কি, সেটা হচ্ছে যে আমাদের এরপরে যে কোশ্চেনটা বলছে, কোশ্চেনে বলছে যে বিএমডি অফ সেন্ট্রাল বিম অ্যালং লং ডিরেকশন ফর এলএল। লাইভ লোডের জন্য হচ্ছে বিএমডি চাইছে কোন কলামের জন্য, আমাদের কিন্তু সরি বিমের জন্য চাইছে সেন্ট্রাল বিম। সেন্ট্রাল বিম কোনটা আসলে কোনটা, এটা কিন্তু সেন্ট্রাল বিম, এটা আমাদের সেন্ট্রাল বিম। এটার জন্য আমরা কিভাবে কি বার করব, অর্থাৎ এখানে চাইছে আমাদের বিএমডি, তাহলে হচ্ছে আমরা বিএমডি দেবো। বিএমডি দেখার জন্য আমাদের কোন এলিভেশন ভিউ চাইতে হবে, আসলে আমাদের চাইতে হবে এলিভেশন ভিউ। এটা কোনটা, এটা কিন্তু যদি আমরা একটু খেয়াল করি, হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করি, আমাদের এটা আসতেছে কোন মানে কোন ভিউ আসবে, আমরা আমরা কিন্তু এই পাশ থেকে যদি দেখি বা এই পাশ থেকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এই বিমটা। এটার জন্য আমরা হচ্ছে 2 নাম্বার এলিভেশন ভিউটা দিব, তাহলে 2 দিয়ে যদি অ্যাপ্লাই দেই, তাহলে আমরা কোন পাশে দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এইভাবে দেখতে পাচ্ছি। আমাদেরকে এইভাবে দেখার প্রয়োজন ছিল। আমরা যদি আবার প্ল্যান ভিউ চলে যাই, প্ল্যান ভিউ সাপোজ ফার্স্ট ফ্লোর দিয়ে অ্যাপ্লাই দিলাম, আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই পাশ দিয়ে দেখতে, অর্থাৎ যে পাশ পরপর করে 4টা কলাম দেখাবে এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু ঠিকভাবে দিছিলাম, হ্যাঁ। তো আমরা 2 দিয়ে যদি অ্যাপ্লাই দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম 4টা করে আসছে। এখন একটা ব্যাপার আছে এখানে, এটা করার আগে আমাদের একটা কাজ করে দেখুন, আমাদের কিন্তু এইটা কিন্তু পুরোপুরি এখানে আমরা যখন এসএফডি বিএমডি বা এফডি ড্র করি তখন সেটা কিন্তু একদম ইয়ে পর্যন্ত চলে যায়, এটা কিন্তু খালি থাকে না। তো এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা আবার একটু আনলক করে নিব, ঠিক আছে। তো হচ্ছে আনলক করে নিলাম, আনলক করার পর হচ্ছে আমরা সিলেক্ট অল দিব, সিলেক্ট, সিলেক্ট অল, হ্যাঁ, সব সিলেক্ট হয়ে যাবে পুরো বিল্ডিং এ যা আছে। এরপর হচ্ছে আমরা ডিফাইনে যাব, সরি অ্যাসাইনে যাব, এরপর হচ্ছে ফ্রেমে যাব, এরপর হচ্ছে এই যে ইন লেন্থ অফসেট এটা ক্লিক করব, ক্লিক করে জাস্ট এটা ডিফাইন দিয়ে এটা 0 এটা 0 দিয়ে অ্যাপ্লাই করে দিব। এখন কিন্তু আমাদের ওই সমস্যা হবে না। তো আমরা হচ্ছে রান দিয়ে নিই। তো আমাদের রান দেওয়া শেষ। এরপর হচ্ছে আমরা যদি এখন হচ্ছে এটা আসি, আসার পর হচ্ছে আমাদের মিডিলের যে, অর্থাৎ আমাদের এই যে এই বিম গুলা, হ্যাঁ, এই বিম গুলার হচ্ছে আমাদের বিএমডি চাইছে মাঝখানের। এটার জন্য হচ্ছে আমরা এখানে যাব, মোমেন্ট, হ্যাঁ, চাইছে লাইভ লোডের জন্য লাইভ লোড দিয়ে অ্যাপ্লাই। এবার যে আমরা দেখি এখানে এসএফডি বিএমডি দেখাচ্ছে, হ্যাঁ। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু উল্টা আসছে, অর্থাৎ টেনশন জোনটা অন করে নিতে হবে। তো সেটার জন্য হচ্ছে আমি এখানে যে অপশনে যাব, এই মোমেন্ট ডায়াগ্রাম টেনশন সাইড, এটা ক্লিক করলে কিন্তু এখন চলে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিএম হচ্ছে মাঝখানে হচ্ছে পজিটিভ মোমেন্ট দিচ্ছে, দুই পাশে নেগেটিভ মোমেন্ট দিচ্ছে, এটা কিন্তু আমাদের হয় নরমালি, এটা জানি, আমরা ক্লোজ করে দিলাম। তো এবার আমাদের এইটাও একটা স্ক্রিনশট নিব। এবার আমাদের যেটা চাইছে, আমরা যদি একটু কোশ্চেনে চলে যাই, আমাদের এরপর প্রশ্ন চাইছে যে ম্যাক্সিমাম ডিফ্লেকশন অফ দ্য সেন্ট্রাল বিম অ্যালং লং ডিরেকশন ফর এলএল, আমাদের কিন্তু ম্যাক্সিমাম ডিফ্লেকশনের মান চাইছে সেন্ট্রাল বিমের জন্য। তাহলে আমরা দুই টাইপসে আসি। আচ্ছা, আজকের আমাদের যে বিল্ডিংটা আছে, স্মল বিল্ডিং ড্রয়িং, এটা আজ এই পর্যন্তই। পরবর্তীতে আমরা যখন হচ্ছে আহ বড় বিল্ডিং ডিজাইন করব, অর্থাৎ হাইরাইজ বিল্ডিং ডিজাইন করব, তখন হচ্ছে আমরা আরো বিস্তারিত ভাবে যা যা ডিটেলস লাগে সেটি শিখিয়ে দেবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।